হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের যাদের ইসোনিক মাদারবোর্ড এটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো ইসোনিক যে মাদারবোর্ড 621 মাদারবোর্ড নো ডিসপ্লে মূলত আমাদের ল্যাবে আসছে। আমরা প্রথমত প্রসেসর লাগিয়ে এবং র্যাম লাগিয়ে ডিসপ্লে চেক দেবো যে আমাদের ডিসপ্লে আসে কিনা। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন। এই র্যামটি DDR3 র্যামটি আমি লাগাচ্ছি। লাগানোর পরে এখন আমি মূলত যে মাদারবোর্ডটিতে পাওয়ার দিয়ে দেব। তো আপনারা যারা আমাদের কোর্সের যে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আজকে আমরা যে ইসোনিক মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করতেছি, তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো মূলত হচ্ছে যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে না, ডিসপ্লে কেন দিচ্ছে না, কোথা থেকে দিচ্ছে না সেটা আমি বের করব যে সমস্যাটা কোথা থেকে। তো এখন আমি মাদারবোর্ডটি সব কিছু লাগার পরে পাওয়ার দেব, পাওয়ার দিয়ে এখন সুন্দর করে চালু করব। তো এখন আমি যে মাদারবোর্ডটি চালু করলাম, চালু করার পর চালু হচ্ছে। তো মূলত এখন দেখতেছে যে টিভিতে কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। তো তো টিভিতে যদি ডিসপ্লে দিত তো অলরেডি টিভি কিন্তু চালু হতো, কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। তো এটি হচ্ছে সমস্যা। তো নো ডিসপ্লে অনেক সময় আপনাদের মাদারবোর্ডগুলো চলতে চলতে ডিসপ্লে আসে না, বা আপনাদের পিসি বা আপনাদের ল্যাপটপ চলতে চলতে ডিসপ্লে দেয় না। এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের আশেপাশে এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো মূলত এখন আমি যে এই মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে আমি এই মাদারবোর্ডটি এখন রিপেয়ার করব। তো মূলত আগে আমি ভোল্টেজ দেখব যে আমাদের মাদারবোর্ডটি রান করব, কেননা যেহেতু নো ডিসপ্লে কোথা থেকে কোথায় সমস্যা দিচ্ছে সেটা আগে দেখতে হবে যে কোথা থেকে কোথায় সমস্যা দিচ্ছে। তো মূলত সেটার জন্য আমি কিন্তু প্রসেসরে কুলিং ফ্যানটি লাগাচ্ছি যাতে প্রসেসর হিট না হয় এবং প্রসেসরে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। তো মূলত এখন আমি চেক দেবো যে আগে প্রধানত দেবো যে আগে অলওয়েজ যে ভোল্টেজ 3.3 ভোল্টেজগুলো অলওয়েজ যে ভোল্টেজ থাকে যে পাওয়ার বাটনে যে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা সে ধরনের চেক দেব। তো 3.3 দেখাচ্ছে কিন্তু একটু বেশি দেখাচ্ছে, মাল্টিমিটারটা আমার একটু সমস্যা। এই যে 3.3 দেখাচ্ছে তার মানে ভোল্টেজ ঠিক আছে। এরপরে যে অলওয়েজ যে ভোল্টেজটা সেটাও দেখতেছি, তারপরেও ঠিক আছে। এখন আমি রান করে দেবো। রান করার পরে যে ভোল্টেজগুলো থাকে যে প্রসেসরের ভোল্টেজটা 1.01 ঠিক আছে, অর্থাৎ প্রসেসর হিট হচ্ছে, প্রসেসরের ভোল্টেজ ঠিক আছে, র্যাম ভোল্টেজও ঠিক আছে। এরপরে হচ্ছে যে পিসিসি ডুয়াল ভোল্টেজ, এটা পিসিএইচ ডুয়াল ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা সেটাও ঠিকঠাক আছে। তো অলরেডি সম্পূর্ণ ভোল্টেজগুলো কিন্তু ঠিকঠাক দেখতেছি, আসলে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। তো সম্পূর্ণ ভোল্টেজ কিন্তু ঠিকঠাক যখন দেখতেছি, যদি ভোল্টেজ না আসতো তাহলে একটা সমস্যা হতো। তাহলে আমি এক কাজ করে দেখি, বায়োস আইসিটি চেঞ্জ করব যে আমাদের বায়োস থেকেই সমস্যা। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এখন আমি যে মাদারবোর্ডের যে বায়োস আইসিটি চেঞ্জ করব, মূলত আল অন্য বায়োস আইসি আমি লাগাইয়ে দেব। তো এখন মূলত বায়োস আইসিটি আমি খুলে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আইসিটি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হয়তো যে আইসিটি আমি তুলে নেব। তো এখন আমি হিট দিচ্ছি বায়োস আইসি তোলার কারণে। তো সেম একটি বায়োস আমাদেরকে অলরেডি লাগাইতে হবে, সেম বোর্ড থেকে সেম একটি বায়োস লাগাইতে পারবে, এছাড়া আপনারা প্রোগ্রাম করে নিতে পারবেন। তো এই আইসিটি আমি মূলত খুললাম, এখন এই আইসিটি এখন মূলত লাগিয়ে দেব। তো আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি অলরেডি একটি বায়োস নিয়ে নিয়েছি, এই বায়োসটাও কাটবে। তো এই যে বায়োসটি, এটা 4 MBর বায়োস, অর্থাৎ 4 MBর বায়োস, এমবি ক্যাশ দেখে আপনারা লাগাবেন। আর প্রোগ্রামটা ইসোনিকের কিনা সেটাও আপনারা ফ্ল্যাশার দিয়ে চেক করে নেবেন। তো এখন মূলত আমি এই বায়োসটি এখন লাগিয়ে দেওয়ার পরে একটু রেস্ট দেব। যারা আপনারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো লাগানো শেষ হওয়ার পর এখন আমি মূলত যে এখন লাগানোর পরে সোল্ডারিং করব। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এই যে আমি লাগাইছি, বায়োস আইসি লাগাইছি, এখন আমি পাওয়ার দিয়ে দেব।
তো এখন আমি মূলত যে পাওয়ার দিয়ে দেব, যে আমাদের পাওয়ার কিন্তু চলে আসছে অলরেডি। মাদারবোর্ড কিন্তু পাওয়ার দিয়ে দিছি অলরেডি, আমাদের ডিসপ্লে দেখতেছি কি ঠিকঠাক আছে কি না। তো মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিয়েছে। তো এই ধরনের সমস্যা হেল্প পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সারা বাংলাদেশ থেকে যে কোনো মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যাদের মাদারবোর্ডের সমস্যা অবশ্যই আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। আপনাদের আর একবার আমি ডিসপ্লেটা চেক দেওয়াচ্ছি, এই যে আমি আবার বন্ধ করে দিচ্ছি, আবার ডিসপ্লেটা চেক করে দিই। তো এই ধরনের অবশ্যই সমস্যার সমাধান পেতে পারেন আমাদের ল্যাব থেকে। আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো এই যে মাদারবোর্ডের ডিসপ্লে কিন্তু দিয়ে দিল। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই